মানবের বেশে এই মানুষ ধরার মাঝে এসেছিল মোদের ভগবান শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। সমাবেত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আহত অনাহত অভ্যাগত, যারা দূরে আছেন, যারা কাছে আছেন, যারা আসবেন বলে মনে করছেন আসতে পারছেন না, সংসারের নানান কাজের মায়ার মধ্যে পড়ে হরিবাসরে আসতে পারছেন না, সবার চরণে অধম কীর্তনিয়া বিশ্বজিৎ দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায় অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের যুগল চরণ যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে, সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করব গৌর গোবিন্দের লীলা রস আস্বাদন। তো আস্বাদন করবার আগে আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? অনেকদিন বাদে দেখা নাকি? সবাই ভালো আছেন? যা গরম পড়েছে, তো যাই হোক, ভালো তো থাকতে হবে আমাদেরকে নাকি? ভালো যদি আমরা না থাকি তাহলে এত সুন্দর হরিবাসর আবার পুনরায় হবে কি করে নাকি? তো মা, প্রশ্ন হলো একটা, প্রশ্নটা কি? আজকে আমরা যে এই হরিবাসরে এসে বসেছি, কারণটা আপনারা বলবেন একই বিষয়, যদি এটা কিরকম ধরনের কথা বলছো, জানো না কিসের জন্য এসে বসেছে নাকি? উদ্দেশ্য, এই যে হরিবাসরে এসে আমরা বসলাম, আমি আজকে কীর্তন করতে এসেছি, আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন। উদ্দেশ্য দুটো, উদ্দেশ্য উদ্দেশ্য দুটি কি নাকি বাবা? উদ্দেশ্য ছাড়া কেউ কিন্তু এখানে এসে বসে না। উদ্দেশ্য দুটি, দুটো উদ্দেশ্য। এক হলো ভগবানের চরণ দর্শন, আর দুই হলো ভগবানের কৃপা নাকি? ভগবানের চরণ দর্শন আর ভগবানের কৃপা। এখানে আসার উদ্দেশ্য হলো এটাই যে ভগবানের কৃপা পাবো, ভগবানের চরণকে দর্শন করব। কিন্তু কৃপা কথার অর্থ কি মা?
করে পাওয়া। কৃপা কথার অর্থ হলো করে পাওয়া, আগে কিছু করো তারপর কৃপা পাওয়া। কিন্তু হে সমাবেত গৌর ভক্ত মণ্ডল, ভগবানকে কি সহজে পাওয়া যায়? তার কৃপা কি সহজে পাওয়া যায়? পাওয়া যায় কি? যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? কিছু তো করতে হবে না। আমি গলায় মোটা মোটা তুলসী কাঠের মালা পরেছি, এই কারণে কি আমি ভগবানকে পাবো? আমি বড় দেখে শিক্ষা রেখেছি, এর দ্বারাই কি ভগবানকে পাবো? আমি নিরামিষ আহার খাচ্ছি, দ্বাদশ অঙ্গে তিলক কেটেছি, এর জন্য কি আমি ভগবানকে পাবো? না। আপনি বড় বড় তুলসী কাঠের মালা পরলে, দ্বাদশ অঙ্গে তিলক কাটলে, নিরামিষ আহার করলে, বড় চৈতন্য রাখলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন যে বিশ্বজিৎ, এই যে আমরা তুলসী কাঠের মালা পরছি, দ্বাদশ অঙ্গে তিলক কাটছি, নিরামিষ আহার খাচ্ছি, এটা কারণ কি? কারণটা কি জানেন না? এটা হলো পরিচিতি, এটা হলো আমাদের পরিচিতি। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের একটা পরিচিতি। মুসলিম ধর্মের মানুষকে কিভাবে চেনা যায় বাবা? কিভাবে চেনা যায়? বড় দাড়ি, দেখবেন মাথায় টুপি আছে, লুঙ্গি আছে, পাঞ্জাবি পরে, তাহলে চেনা যায়। আপনি বাসের মধ্যে যাচ্ছেন, হিন্দু ধর্মের মানুষ আছে, মুসলিম ধর্মের মানুষ আছে, বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে। আপনি যে হিন্দু ধর্মের মানুষ, আপনার পরিচিতি কি? আপনাকে মানুষ আপনাকে মানুষ চিনবে কি করে যে আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ? তার পরিচিতি হলো এটা। দ্বাদশ অঙ্গে তিলক, শিখা, নামের ঝোলা, গলায় মালা, পরিধানে শুদ্ধ বস্ত্র, এটা হলো পরিচিতি। এর দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া যায় না, এর দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? ভগবানকে যে আমরা পাবো, এর জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানকে পেতে গেলে লাখ লাখ টাকা খরচা করতে হয় না। আপনার হাজার হাজার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, 10টা 20টা বাড়ি আছে, 10টা 20টা গাড়ি আছে, আপনি ভগবানকে পাবেন এটা কিন্তু নয় মা। এর জন্য আপনি ভগবানকে পাবেন না, এর জন্য আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? ভগবানকে পেতে গেলে শুদ্ধ প্রেম লাগবে। ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি লাগবে। ভগবানকে পেতে গেলে তো ফটো চোখের জল। তাই হরি বল, হরি বল। টাকা দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। আপনার বাড়ি গাড়ি আছে বলে আপনি ভগবানকে পাবেন না। আপনি বিশাল অর্থের মালিক, আপনি কিন্তু ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ভক্তি লাগবে। আর ওই ভক্তিটা কোথায় আছে?
কোন দোকানে পাওয়া যায় বাবা? ভক্তি ভক্তি পেতে গেলে যেতে হবে কোথায়? ভক্তি পেতে গেলে যেতে হবে ভক্তের চরণ ধুলিতে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। ভক্তি আছে ভক্তের কাছে, ভক্তি লুকিয়ে আছে ভক্তের কাছে, ভক্তের চরণ ধুলি আপনি যদি একবার হৃদয় মাঝে মাখতে পারেন তাহলে আপনার কৃপা হবেই হবে। আপনি যদি একবার ওই ভক্তের চরণ ধুলি হৃদয় মাঝে একটু লাগাতে পারেন, পরশমণির পরশে যেমন লোহা থেকে সোনা হয়ে যায়, তদ্রূপ ভক্তের চরণ ধুলি একবার যদি আপনার লাগে আপনিও ভক্ত হয়ে যাবেন। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। আর সেই কারণে আজকে যে দাদার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, প্রতি বৎসরের ন্যায় এবছরও দাদা নামযজ্ঞের আয়োজন করেছে, সৎসঙ্গের আয়োজন করেছে। সেই সৎসঙ্গ করলে স্বর্গবাস, আর অসৎসঙ্গ করলে হয় নরকবাস। সেই সৎসঙ্গের মধ্যে আমরা সবাই মিলে এসেছি। এই সৎসঙ্গের মধ্যে আসতে হবে। এই সৎসঙ্গের মধ্যে এসে একবার কেউ যদি এই ধুলাতে গড়াগড়ি দিতে পারে তার ভগবানের কৃপা হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। তাহলে সেই সৎসঙ্গের মধ্যে আমরা এসেছি, সবাই মিলে একটু প্রেমে সে গাইব। সৎসঙ্গ মে মন লাগু রে, এই সৎসঙ্গের মধ্যে আমরা এসেছি, মনটাকে এই সৎসঙ্গের মধ্যে দিতে হবে, হৃদয়টাকে এই সৎসঙ্গের মধ্যে দিতে হবে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে। সৎসঙ্গ মে মন লাগু রে, तू अच्छी बनेगी। সবাই প্রেম সে सत्संग मन लग दे, सत्संग मन लग दे, तू अच्छी बनेगी। सत्संग मन लग दे, तू अच्छी बनेगी। सत्संग में मन लगू रे, सत्संग में मन लगू रे, तू अच्छी बनेगी। सत्संग में मन लगू रे, सत्संग में मन लगू रे, तू अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी डिग्री बनेगी, अच्छी बनेगी तेरी डिग्री बनेगी, अच्छी बनेगी तेरी डिग्री बनेगी, अच्छी बनेगी तेरी डिग्री बनेगी। राम चरण अनुराग रे, राधे चरण अनुराग रे, तू अच्छी बनेगी। सत्संग में मन लगू रे, सत्संग में मन लगू रे, तू अच्छी बनेगी। सत्संग में मन लग दे, तेरी अच्छी बनेगी।
कागा से तुझे हंस बनावे, कागा से तुझे हंस बनावे। কি বলছে? বলছে যে কাগা সে তুঝে হংস বানাবে। হিন্দি কথা বুঝেন তো মায়েরা? হিন্দি কথা হ্যাঁ বুঝেন তো? বলছে কাক যেমন একটা কাক, কাক কোথায় থাকে বাবা? যেখানে নোংরা আবর্জনা নাকি সেখানে কাক থাকে। বলছে কাক, কাক যেমন নোংরা আবর্জনায় থাকে, সেই কাক থেকে হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে হংস থেকে পরম হংস তৈরি করবে। কাগা সে তুঝে হংস বানাবে, कागा से तुझे हंस बनावे। हंस बनावे परम हंस बनावे, हंस बनावे परमहंस बनावे। हंस बनावे परमहंस बनावे। हंस बनावे तुझे हंस बनावे। हंस बनावे परमहंस बनावे। राम चरण अनुराग रे, राधे चरण अनुराग रे, अच्छी बनेगी। সবাই মিলে তুলু ধ্বনি গাইবে, तेरी अच्छी बनेगी। सत्संग में मन लगू रे, तेरी अच्छी बने। सत्संग में मन लगू रे, हृदय मन लगने तेरी अच्छी बनेगी। सत्संग मन लगने तेरी अच्छी बनेगी। তাহলে মা সৎসঙ্গ করলে কি হবে? জীবনটা আপনার ভালো হবে, আপনি ভগবানের কৃপা পাবেন পাবেন। আজ থেকে 539 বা 40 বছর আগে নদিয়া নবদ্বীপের মাটিতে সচি রূপ গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিলেন কে? কে গো? আমাদের কলির ভগবান কে মা? ও বাবা, কলির ভগবান, কলির ভগবান রামচন্দ্র বলে কি? কলির ভগবান রামচন্দ্র। ওইদিকের বাবারা বলেন তো কলির ভগবানকে, কলির ভগবানকে ভয় নেই, ভয় নেই, বলুন। দেখেছেন, এইখানে আমাদের পার্থক্য। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা গর্ব করে বলি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু। কিন্তু একবার লক্ষ্য করে দেখুন, যারা বিধর্মী মানুষ তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা দেখুন। আমি কোন কীর্তনিয়া মানে কীর্তন গানে এই কথাটা বলি না, আজকে বলতে একটু মানে বলছি কথাটা। একটা মুসলিম ধর্মের ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন, ছেলেটা যখন টুপি পরে লুঙ্গি পরে রাস্তা দিয়ে যাবে, তাকে জিজ্ঞাসা করবেন, বাবুরে তুই কোথায় যাচ্ছিস? সেই ছেলেটা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, কোথায় যাচ্ছি? মসজিদে। বাবুরে কেন যাচ্ছিস? নামাজ পড়তে। চিন্তা করে দেখুন কি বললেন কথাটা। একবার লক্ষ্য করে দেখুন কি বললো কথাটা। আমি যাচ্ছি কোথায়? মসজিদে। কি করতে যাচ্ছিস? নামাজ পড়তে।
কথাটা একটু ফলো করুন। ওইটুকু একটা বাচ্চা ছেলে, সে কি বলছে? নাম আজ, কাল নয়, আজ না, আজ না, নামাজ আজ নাম করো, কালকে না থাকতে পারি। এই পৃথিবীর মাটিতে কালকে আমি নাও থাকতে পারি, তাহলে তো আমার নামটা ভঙ্গ হয়ে যাবে। এই হরিবলা বদলে তো আমি আর নাম বলতে পারবো না। হরিবলা বদলে তো আমি আর কৃষ্ণ বলতে পারবো না। এটাই হলো আমাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য। একটা মুসলিম ধর্মের মানুষের বাড়িতে গিয়ে দেখবেন কোরআন শরীফ আছে, ভাঙা ঘর, সেই ঘরের ভেতর থেকে জল পড়ে, কিন্তু সেই বাড়িতে কোরআন শরীফ আছে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের একটা বাড়িতে বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন, কজনার বাড়িতে গীতা আছে? একটু হাত তুলুন দেখি, কার বাড়িতে গীতা আছে? এটাই আমাদের পার্থক্য। আমরা অহংকার করে বলি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু, কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ আমাদের ঘরে থাকে না। এটাই হলো পার্থক্য। মানুষ হয়েছি আমরা, মানুষ, আমরা মানুষ। মানুষ হলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিনে জ্ঞানের চেতনা। আমরা মানুষ হয়েছি, কিন্তু মান আর হুঁশটা আমাদের নেই। আমাদের জীবন থেকে মান আর হুঁশটা চলে গেছে। কি করতে এসেছি পৃথিবীর মাটিতে, কি করছি আমরা, এটা একবারও আমরা চিন্তা করি না, এটা আমরাও ভাবি না। সারা জীবন সংসার সংসার সংসার, গাধার মতো খেতে গেলাম মাগো, সারা জীবন গাধার মতো পরিশ্রম করে গেলাম। কিসের জন্য? ওই ছেলে, ওই মেয়েটার মুখে দুমুঠো এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। কাকে ভুলে? আমার ভগবানকে ভুলে গিয়ে সংসারকে নিয়ে মাতলাম, কিন্তু সেই সংসার শেষ জীবনে আমাদের দিল কি? একবার বিভীষণের দিকে তাকিয়ে দেখুন। বিভীষণ রামের কাছে এসে রামকে প্রশ্ন করেছিল যে, রাম, আমি সংসারের ভালোর কথা ভেবে, আমি আমার নিজের দাদার ভালোর কথা ভেবে আমি বলেছিলাম যে, দাদা রে, তোর পায়ে ধরছি, রামের সীতা তুই রামকে ফিরিয়ে দে। রামের সীতা তুই রামকে ফিরিয়ে দে। এই রামের কারণে দাদা তুই বাঁচবি না, আমি বাঁচবো না, গোটা সোনার লঙ্কাটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিনিময় পেলামটা কি? রাম, আমার নিজের দাদা আমাকে পদাঘাত আর লাঠি করল, আমাকে দূর 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 করে সোনার লঙ্কা থেকে তাড়িয়ে দিল। সবাই আমরা বিভীষণকে কি নামে চিনি? এক ডাকে কি নামে চিনি? ঘর শত্রু বিভীষণ, নাকি?
এক ডাকে সবাই বিভীষণের নামটা উল্লেখ হলেই বলে যে ও হলো ঘরশত্রু বিভীষণ। কিন্তু চিন্তা করে দেখুন, তদ্রূপে সমবেত গৌর ভক্ত মণ্ডলী, সংসার, যেই সংসারের জন্য আপনি খেটে মরছেন, যেই সন্তানের জন্য আপনি খেটে মরছেন, সেই সংসার আপনার কি দেবে? কিছু দেবে না। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গরে, এই সংসারের জন্য খেটে খেটে যেদিন এই দেহটা আপনার চলে যাবে, কেউ যেদিন পুরে হবি তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া এই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, দেখবেন মা, যখন দেহটা না শ্মশানে চিতার ওপর চাপাবে, ওই যখন আগুনটা ধরবে না, তখন কি করবে জানেন? ওই যে বাঁশটা আছে না, ওই বাঁশটা দিয়ে খুঁচে 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 আপনাকে ধরছেন না, খুঁচে খুঁচে ধরা। তাই বললেন জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাঁশের বাড়ি গিঠে রে, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে লাঠি হরের পিঠে রে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে রে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে রে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া সেদিন নাম যাবে এ প্রাণ
এই প্রাণ যাবে ওই ভব পারে ভব পারে যেতে হরি নাম যাবে এই প্রাণ যাবে নামে হাত ধরে পার আমাদের করে নেবে হরি নাম যাবে আমাদের এ প্রাণ যাবে নামে হাত ধরে হরি নামে যাবে এই প্রাণে যাবে আমাদের ভব আমাদের লয়ে হরি নামে যাবে এই প্রাণে যাবে নামে হাত ধরে পার করে দেবে পারে যাবে হাত ধরে পার করে দেবে পারে লয়ে যাবে হাত ধরে পার করে দেবে পারে লয়ে যাবে তোমার হাত ধরে পার করে দেবে পারে লয়ে যাবে হরি 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 বলে তোরে পার করে দেবে হরি 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 বলে নাই পার করে দেবে হরি 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 বলে হাত ধরে পার করে দেবে নামে যাবে আর প্রাণ যাবে